আমার গণমাধ্যমের সকল ভাই ও বোনদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। প্রিয় গণমাধ্যমের ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন, গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাসহ এবং আমাদের কাছে যেটি মনে হয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ে যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং মিথ্যা এবং প্রোপাগান্ডা অপতথ্যের যে রাজনীতি শুরু হয়েছিল, সেই রাজনীতির কারণে দিনে দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত উত্তাপ তৈরি হচ্ছিল, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল হয়ে উঠছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি একটি মিথ্যা এবং ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে বিগত বৃহস্পতিবার শাহবাগে বেশ কিছু ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে আমরা মনে করেছি এই সব ঘটনার পিছনে যে বিষয়গুলা বিরুদ্ধে খুব দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, একটি নিরাপদ এবং স্থিতিশীল শিক্ষাঙ্গনের জন্য, সেই বিষয়গুলো আমলে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে সকল পেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হয় এবং সেই পেজগুলোর মাধ্যমে যে ধরনের অপতথ্য, গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানো হয়, এগুলোর বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছিলাম এবং স্মারকলিপি প্রদানের মধ্যে আবেদন জানিয়েছিলাম যে এই পেজগুলোর সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে কয়েকজন ব্যক্তির নাম জানতে পেরেছি এবং এর পেছনে যারা আছে অর্থের যোগানদাতা হিসেবে এবং শক্তিদাতা হিসেবে, তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অতি দ্রুত সময়ের মধ্যে, আমরা 48 ঘন্টা সময়সীমা দিয়েছিলাম, এই সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে একাডেমিক এবং আইনানুগ ব্যবস্থা যাতে গ্রহণ করে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা বিগত 2 দিন আগে ভিসি মহোদয়কে একটি স্মারকলিপি প্রদান করেছিলাম। গতকালকে সেই 48 ঘন্টা শেষ হয়েছে। সেটির বিষয়ে সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানার জন্য আজকে আমরা আমাদের সম্মানিত ভিসি মহোদয়ের সাথে আবার পুনরায় সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে এসেছিলাম। তো আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তদন্ত চলমান রয়েছে এবং আমরা যে অভিযোগগুলো দিয়েছি সেই অভিযোগগুলোর বিরুদ্ধে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য একটি তদন্ত কমিটি চলমান রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এ বিষয়ে আস্থাশীল হতে চাই এবং এ বিষয়ে আরও আমাদের মাঝে কথা বলবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। এছাড়া আজকে আমাদের মাঝে আমাদের এই আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের